ম্যাকাইতে অবশ্যই শিল্ড ক্রিকেট হয়, যেটা ডারউইনে হয় না। ম্যাকাইতে শিল্ড ক্রিকেট হয়। সেকেন্ড টেস্টে ডেফিনেটলি তারা মানে উইথ অল গানস তারা একদম নামবে। একাদশে একটা পরিবর্তন আমি ডেফিনেটলি আশা করছি। তাসকিনের জায়গায় শরীফুলকে খেলানো হলো বা ইবাদতের জায়গায় খেলানো হলো, দুইটা স্পিনার হয়তো খুব জরুরি না। অস্ট্রেলিয়ার মাইন্ডসেট কেমন, তারা কিভাবে উইকেট সেট করে, এক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের স্টার্টিং 11টা আপনি কেমন দেখছেন? অস্ট্রেলিয়া আসলে মানে একটা ম্যাচ হেরে গেছে, এখন তার মানে বাংলাদেশের জন্য একটা মাইনফিল্ড বানাও। অস্ট্রেলিয়ার ক্রিকেট কালচার সেটা না নর্মালি। এখানেও সেটা হওয়ার কথা না। এখানে অস্ট্রেলিয়ানরা কিউরেটের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট। কিউরেটের যা মানে বানাবেন তাদেরকে সেটাতেই খেলতে হবে। তারাও গিয়ে কিউরেটের কাছে খোঁজখবর নেবেন যে আসলে এই উইকেটে কী হবে না হবে। উইকেট কিন্তু দুই দলের জন্যই নতুন। অস্ট্রেলিয়াও ম্যাকাইতে আসলে মানে বিদেশি দলের মতোই, ডারউইনে তারা বিদেশি দলের মতোই ছিল অনেকটা। যে ইনফ্যাক্ট হাসান মাহমুদ এখানে আগে খেলেছেন, টপ এন্ডে খেলেছেন, তানজিদ খেলেছেন। অস্ট্রেলিয়ানটা কিন্তু অনেকদিন ধরে খেলেন এখানে। সো মানে ম্যাকাইতে ওইরকম ফার্স্ট ক্লাস। ম্যাকাইতে অবশ্যই শিল্ড ক্রিকেট হয়, যেটা ডারউইনে হয় না। ম্যাকাইতে শিল্ড ক্রিকেট হয়। সো রেনশোর যেখানে যেমন ওখানে খুব ভালো পারফরমেন্স রেনশোকে আনা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সো একটু ধারণা বেটার থাকবে ওই ডারউইনের চেয়ে ম্যাকাইয়ের উইকেট সম্পর্কে অস্ট্রেলিয়ানদের। কিন্তু আমার ধারণা যে ওই জাস্ট মানে বাংলাদেশকে হারানোর জন্য একদম সবুজ গালিচা বানিয়ে দেওয়া উইকেট, সেটা রাতারাতি তারা বানাবে না বা সেটা তাদের কালচারের সঙ্গে যায় না। ডেফিনেটলি তারা মানে একদম কোমর বেঁধে নামবে। তারা চাইবে বাংলাদেশকে একদম শুয়ে দিতে, কারণ এটা তাদের প্রাইডে লেগেছে ভাই। এবং এতেও আমি খুব খুশি যে তারা একটা মরণ কামড় তাদের বেস্ট ভার্সনটার সাথে বাংলাদেশ সেকেন্ড টেস্টটা খেলতে পারবে। মানে এটা একটা বিরাট ব্যাপার। ফার্স্ট টেস্টেও সেটাই ছিল। ফার্স্ট টেস্টেও তারা কিন্তু আপনার বেস্ট টিম নিয়ে নেমেছে, কিন্তু একটু রাস্টে থাকাটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, যে এত মানে তারা নর্মালি আগস্টে অস্ট্রেলিয়ার ক্রিকেট হিস্ট্রিতে কিন্তু আগস্টে টেস্ট হয়নি। সো আগস্টে টেস্ট হয়েছে, তারা খেলেছে, একটু রাস্টিনেস থাকা স্বাভাবিক। সেকেন্ড টেস্টে ডেফিনেটলি তারা মানে উইথ অল গানস তারা একদম নামবে। আমি দেখতে চাই সেখানে দল কেমন করবে। খারাপ করলে আমার মানে ঠিক আছে, খারাপ লাগবে, কিন্তু আমরা তো ভাই প্রথম টেস্ট জিতে নিয়েছি। আর এখানে যদি দল ক্যারেক্টার শো করতে পারে তাহলে তো এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। সো সেটা দেখার জন্য মুখিয়ে থাকবো। আপনার একাদশে একটা পরিবর্তন আমি ডেফিনেটলি আশা করছি। আমার ধারণা শরীফুল খেলবে এবং খেলানো উচিত শরীফুলকে, সেটা যার বদলেই হোক। সেটা হতে পারে তাসকিন ফার্স্ট টেস্টে একটু অফ কালার লেগেছে, যদিও টেস্টে সেরা ডেলিভারিটা তার হাত থেকে বেরিয়েছিল। ফার্স্ট টেস্টে ফার্স্ট দিনে বাউওয়েবস্টারকে তিনি যে বোলটা করেছিলেন, টেস্টে দুর্দান্ত ডেলিভারি ছিল। বাট তার পেস দেখে মনে হচ্ছে যে তিনি হয়তো ফুল ফিট না, দলের জন্য তাকে খেলতে হচ্ছে, হয়তো ফুল ফিট না। সো তার জায়গায় হতে পারে। আবার উইকেট যদি ডিমান্ড করে, আমি জানি না উইকেট কেমন আসলে, আলটিমেটলি আমাদের জানার জন্য ওয়েট করতে হবে। উইকেট যদি ডিমান্ড করে 4 পেসার যদি খেলায়, সেখানে তো অটোমেটিক এমনি চলে আসছে। কিংবা এমনও হতে পারে যে তাসকিনের জায়গায় শরীফুলকে খেলানো হলো বা ইবাদতের জায়গায় খেলানো হলো, আর তাইজুলের জায়গা হয়তো সম্মুখে খেলানো হতো। এইটাও হতে পারে, যেহেতু আপনার মানে আগের টেস্টের চেয়ে বাংলাদেশ একটু ইয়াতে থাকতে পারে, একটু হয়তো রক্ষণাত্মক ভাবনা ভাবতে পারে যে আরেকটা বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলি, যেহেতু আসলে আমার সেকেন্ড স্পিনারটা কাজে লাগেনি। ডারউইনে 2 স্পিনার নিয়ে খেলানো পারফেক্ট ডিসিশন ছিল। এখানে কেমন? হ্যাঁ, এখানে কেমন এটা আসলে মানে উইকেট না দেখে আমরা বলতে পারতাম। কিন্তু শিল্ড ক্রিকেটে যা দেখেছি বা গত কয়েকদিন যে ধরনের আলোচনা শুনছি অস্ট্রেলিয়ান ক্রিকেট মিডিয়ায়, তাতে ওই ডারউইনের চেয়ে হয়তো একটু বেশি পেস এবং বাউন্স এখানে থাকবে। সো সেখানে ডেফিনেটলি আপনি মানে 2টা স্পিনার হয়তো খুব জরুরি না। সো সেখানে আপনি তাইজুলের জায়গায় সম্মুখে খেলাতে পারেন, কিংবা তাইজুলের জায়গাতেও কোনো পেসার আপনি নিয়ে নিতে পারেন, শরীফুলকে নিয়ে নিতে পারেন। এই মানে এই অপশনগুলো নিয়ে নাড়াচাড়া করতে পারে। তাছাড়া তো মোটামুটি সেটেল টিম। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।